আর শেয়ার করব সকালের নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2টা ডিম, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদমতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, চাট মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, সাদা তিল, চিলি ফ্লেক্স দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। 3টা রুটি আগে বেলে নিয়েছে, তার মধ্যে থেকে একটা রুটি ডিমের ব্যাটারের মধ্যে দুপাশে ভালো করে কোট করে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজার ডিম পরোটা রেসিপি। ডিম পরোটা কিন্তু বিভিন্নভাবেই তৈরি করা যায়। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করেছি এটা কিন্তু তৈরি করা অনেক সহজ। সকালের নাস্তায় ঝটপট ভাবে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আটা বা ময়দা দিতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। যেই বাচ্চারা ঝাল খেতে পারে না, কাঁচামরিচ কুচিটা কিন্তু এখানে বাদ দিতে পারেন। চুলার জাল মিডিয়ামে রেখে সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলের মধ্যে এখন ব্যাটারটা গোল করে দিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিয়ে এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে। আর চাইলে এখানে একটা ডিমও দিতে পারে। এই তো তৈরি হয়ে গেল সবজির প্যানকেক। তৈরি করে দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করবে। শেয়ার করছি সকালের জন্য হেলদি নাস্তা রেসিপি। বাটিতে দিয়ে দিচ্ছি 2টা ডিম, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, গাজর কুচি, মিষ্টি আলু কুচি, বাঁধাকপি কুচি, যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমার পছন্দ মতো এই 3টা সবজি নিয়েছি। পাশে সবজিগুলো ছড়িয়ে দেওয়ার পরে ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকনা তুলে তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে কিন্তু হয়ে যাবে। তারপর আমি ছোট পিস করে কেটে নিচ্ছি আর দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। সকালে নাস্তার জন্য সবজি দিয়ে তৈরি এই হেলদি রেসিপিটি ট্রাই করতে পারেন, বা বিকেলের নাস্তাও কিন্তু তৈরি করতে পারেন। রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। মুরগির মাংস ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 3 রকমের ক্যাপসিকাম, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, চিকেন মশলা, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, পরিমাণ মতো তেল দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। রান্নাটা যখন হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আগেই আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, তারপর ছোট করে লেচি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি এভাবে রুটির মতো করে বেলে নিয়েছিলাম ছোট করে। মাঝখানে মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। আর মোমোসের কিন্তু অনেক ডিজাইন হয়, যে কোনো ডিজাইন আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে একটা প্লেটে তেল ব্রাশ করে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভাপিয়ে নিব। এর মধ্যে কিন্তু মোমোসটা তৈরি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার চিকেন মোমোস। তৈরি করা কিন্তু অনেক সহজ, যে কেউ খুব সহজে তৈরি করতে পারবে। আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আর শেয়ার করব সুজি দিয়ে তৈরি অনেক মজার একটা রেসিপি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সামান্য পরিমাণে লবণ, 1/4 কাপের মতো চিনি, একটা ছোট এলাচ, হাফ কাপ সুজি ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তারপর ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে। হাতে ঘি মিশিয়ে নিয়েছি। এখন সুজির ডো থেকে ছোট ছোট করে মিষ্টির মতো করে তৈরি করে নিব। আবারও প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর দুধ, 2 টেবিল চামচের মতো পাউডার দুধ মিশিয়ে নিয়ে সুজির তৈরি মিষ্টিগুলো দিয়ে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিতে হবে। চুলার জাল একদম কম করে দিয়ে 7 থেকে 8 মিনিট পর চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খেজুরের গুড়। এই তো তৈরি হয়ে গেল সুজির তৈরি রসমালাই মিষ্টি। তৈরি করা খুব সহজ আর খেতে তো ভীষণ মজার।